আমাদের কালকে যে বিষয়টা বলেছি সেটি অনেকটা অস্পষ্ট। তো কোরবানির যে বিষয়টা আমি বলতেছি, শরিকদার হিসেবে আপনি যে কোরবান দিবেন, সেটি হচ্ছে যে আপনি কোরবান দিবেন, আপনি সচ্ছল ব্যক্তি, কিন্তু টাকার পরিমাণ বেশি থাকার কারণে আপনি পিছ টান দিতেছেন। তো এই ক্ষেত্রে আমরা যে সহযোগিতা নেই, যে আমার ভাই আমাকে এত টাকা দেয় বা আমার বাবা দেয় বা অন্য কারো থেকে আমি সহযোগিতা নেই, এই যে নেওয়াটা, এই নেওয়াটা যদি তাদের থেকে এইভাবে নেন, তারা দিয়েছে, আপনি নিয়েছেন, আপনি নিয়ে আপনি কোরবান দিতেছেন। হ্যাঁ, এভাবে যদি হয় তাহলে আপনার কোরবান হবে না। তবে আপনার কোরবান সঠিক হবে যদি আপনার নেওয়াটা শুদ্ধ হয়। নেওয়াটা হতে হবে কিভাবে? নেওয়াটা হবে এইভাবে যে তারা আপনাকে টাকা দিয়েছে এই মর্মে যে টাকাটা আপনাকে দিয়ে দিয়েছে। এবার আপনি যে খাতে ব্যয় করেন, ঠিক আছে? যদি তারা আপনাকে এভাবে টাকা দেয় তাহলে আপনার কোরবানিটা একদম পুরোপুরি শুদ্ধ হয়ে যাবে। আর যদি এভাবে না দেয়, তারা টাকা দিয়েছে, আপনিও দিয়েছেন কিছু, তারা কিছু দিয়েছে, আপনিও কিছু দিয়েছেন, এই দিয়ে আপনি একটা শরিক দিয়েছেন, এই ক্ষেত্রে কোরবান হবে বাকি আপনার যে উপর যে কোরবান ওয়াজিব, সচ্ছল ব্যক্তির উপর যে কোরবান ওয়াজিব, আপনার উপর যে কোরবান ওয়াজিব, এই ওয়াজিবটা আপনার আদায় হবে না। কোরবান হবে, তবে কোরবান আপনার উপর যে কোরবানটা ওয়াজিব ছিল সেই ওয়াজিবটা শুদ্ধ হবে না। তো এই ক্ষেত্রে আমরা ভুল করে থাকি, এটা আমাদের সাথে প্রায় ঘটে থাকে। তো আশা করি আমরা সকলেই বিষয়টা স্পষ্ট হয়েছে। যদি অস্পষ্ট থাকে আশা করি সবাই আমাকে জানাবেন, ইনশাল্লাহ বিষয়টা আরো স্পষ্ট করে বলার